আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অত্যন্ত লোভনীয় একটি স্ট্রিট ফুড, ফাস্ট ফুড যাই বলেন না কেন, এটা দেখলে বাঙালিদের কারোই জিভে পানি আটকে থাকে না আমি মনে করি। তো এটা হচ্ছে আজকে আমি বানিয়েছি বিফ চাপ অর্থাৎ গরুর গোশত দিয়ে আজকে আমি চাপ বানিয়েছি। একদমই ঘরোয়া পদ্ধতিতে আপনারা কিভাবে অনেক বেশি টেস্ট করে চাপ বানাতে পারবেন সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং এই স্পেশাল মসলাটি এই স্পেশাল সসটা আমি কিভাবে তৈরি করেছি সেটাও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ আপনারা দেখে নিন যে আমি কিভাবে আজকে লুচি, চাপ এবং এই স্পেশাল সসটি বানিয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। তো এর জন্য আমার ১ম এই লাগবে একদম হাড় ছাড়ানো মাংস। হাড় সহ হলেও কোনো সমস্যা নেই। তবে হাড় ছাড়া হলেই বেশি ভালো হয়। হাড় ছাড়ানো এই যে মাংসগুলো আমি নিয়ে নিয়েছি, গরুর গোশতগুলো। এখন এগুলোকে আমি থেতো করে নিব। আপনাদের কাছে যদি হ্যামার থাকে তাহলে হ্যামার দিয়ে করতে পারেন। আমার কাছে হ্যামার ছিল না। হামাল দিস্তার এই হাতুড়িটি দিয়েই আমি করার চেষ্টা করছি। আ এটা দিয়েই সুন্দর করে আমার থেতো হয়ে গিয়েছিল। দেখেন কি সুন্দর করে এইভাবে পাতলা করে থেতো করে নিতে হবে। মানে থেতো করতে মাংসটাকে পাতলা করে ফেলতে হবে। তো দেখেন উভয় দিকে আমি থেতো করে নিয়েছি। সবগুলো পিস আমার থেতো করা হয়ে গিয়েছে। এখন যাওয়া যাক চাপের রেসিপিতে। তো এখানে ১ম এ আমি দিয়ে দিব হচ্ছে আদা, রসুন, জিরা বাটা। তারপরে দিয়ে দিব একটু আ কাবাব মসলা, তারপরে ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। সয়া সস, এখন দিয়ে দিব হচ্ছে দুধ। আমার কাছে টক দই ছিল না, তাই আমি দুধ আর লেবু ইউজ করেছি এখানে। আপনাদের কাছে টক দই থাকলে আপনারা এখানে টক দই ইউজ করে নিবেন। এখন সুন্দর করে এটাকে মাখায় নিতে হবে। আর এখানে আমি তেল ইউজ করেছিলাম নরমাল তেল, সেটা আমি স্কিপ করে ফেলেছিলাম ভিডিও করতে। তো আপনারা এখানে নরমাল তেল ইউজ করে নিবেন। এই তো দেখেন সুন্দর করে মাখায়ে আমি ওটাকে ঢেকে ম্যারিনেট করার জন্য ২ ঘন্টা রেখে দিয়েছিলাম। আমার কাছে ২ ঘন্টা সময় ছিল তাই আমি ২ ঘন্টা রেখে দিয়েছিলাম। আপনাদের কাছে কম থাকলে আপনারা ১ ঘন্টা এট লিস্ট রাখতে হবে। এখন আমি সসটা বানানোর জন্য এখানে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছিলাম, আদা, রসুন, জিরা বাটা, ধনিয়া গুঁড়া, কাবাব মসলা আর হচ্ছে মরিচের গুঁড়া আর লবণ, সয়া সস, দুধ, লেবু এগুলোকে সুন্দর করে দিয়ে এখানে মিক্স করে এটাও ১ ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম টমেটো সস। এটা সব একসাথে মিক্স করে সুন্দর করে মিক্স করে যাতে কোথাও কোনো আটকে না থাকে দানা, সুন্দর করে এটাকে মিক্স করে ১ ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম। এখন চলে যাব আমরা নেক্সট স্টেপে অর্থাৎ এই মুহূর্তে আমার ২ ঘন্টা হয়ে গিয়েছে ম্যারিনেশনের। তো দেখেন এই হচ্ছে অবস্থা। এখন এখানে আমি দিয়ে দিব বেসন। বেসন দিয়ে দিব। সুন্দর করে বেসন দিয়ে মাংসের পিসগুলোকে আমি মাখায়ে নিব। তারপরে মাংসের পিসগুলো যখন মাখানো হয়ে যাবে, সুন্দর করে দেখেন একটুও ফাঁকা রাখা যাবে না। সব সাইডে বেসনটাকে সুন্দর করে মাখাতে হবে। এভাবে মাখানোতে দেখবেন যে নিচে লেগে গিয়েছে, তখন আরও দিয়ে নিবেন। উপরে দিয়ে সুন্দর করে এটাকে আ হালকা তেলের মধ্যে ভাজতে হবে। হালকা বলতে একেবারে হালকা না, কিন্তু ডুবো তেলের মধ্যে না। ডুবো তেলের মধ্যে অনেকে ভাজে কিন্তু আমার মনে হয় অল্প তেলের মধ্যে ভাজলেই এটা অনেক বেশি সুন্দর হয়। আর স্পাইসি হয়। একটু পোড়া হয়, খেতে অনেক বেশি টেস্ট হয়। তো দেখেন এভাবে আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। আমি কিন্তু তেল বেশি ইউজ করিনি। দেখেন আমার তেলটার পরিমাপটা আপনারা দেখে নেন। আমি এভাবেই করি। অনেকে ডুবো তেলে ভাজে। কিন্তু আমার কাছে মনে হয় এভাবে করলেই বেশি স্পাইসি হয়। একটু পোড়া ভাব আসে। তো যাই হোক এই তো এভাবে উল্টে পাল্টে সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে। আ খুব বেশি সময় লাগে না। বেশি পাতলা হলে দেখা যায় যে ১৫ মিনিট সুন্দর করে ভাজলেই হয়ে যায়। একদমই মিডিয়াম আঁচে ১৫ মিনিট ভাজতে হবে। খুব হাই হিটে ৫ মিনিটে ভেজে এটাকে কড়া করে ফেললে কিন্তু ভেতরের মাংসটা সিদ্ধ হবে না। কারণ এটা গরুর গোশত সিদ্ধ হতে কিন্তু টাইম লাগবে। তো দেখেন আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আমি পরে যেগুলো বাকি ছিল সেগুলোও দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে সুন্দর করে কেটে নিব। একদম স্লাইস করে ছোট করে কেটে নিব। ছোট করে না কেটে এই অবস্থায়ও আপনারা খেতে পারবেন। কিন্তু আমার কাছে মনে হয় যে ছোট করে কাটলে আমি এটাকে আবার একটু রান্না করব। সেখানে সব মসলাগুলো এটার ভেতরে প্রবেশ করবে। দেখেন আমার সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে মরিচ এবং পেঁয়াজ ভেজে নিব সামান্য। খুবই সামান্য ভাজবো, খুব বেশি ভাজবো না। কাঁচা মরিচ আর পেঁয়াজটাকে একটু ফ্লেভারের জন্য এক সাইডে রেখে দিব গোস্তগুলোকে, আরেক সাইডে পেঁয়াজগুলোকে ভেজে নিব। তো
তো দেখেন এই তো আমার পেঁয়াজগুলো ভাজা হালকা হয়ে গিয়েছে। এখন আমি এইভাবে মিক্স করে নিব। সুন্দর করে মিক্স করে নিব। এতে আরো বেশি টেস্ট আসবে। একটু ভাজা, ভাজা পোড়া, পোড়া ভাব আসবে। পেঁয়াজের আর মরিচের কাঁচা গন্ধটা আসবে। অনেক বেশি টেস্ট হবে। তো বাকি যে তেলগুলো থাকবে সেগুলোর মধ্যে আমি যে মসলাগুলো মিক্স করে রেখেছিলাম সেগুলো ঢেলে দিব। এটা দিয়েই সুন্দর একটা সস তৈরি হয়ে যাবে। এই সসটা দিয়ে চাপটা খেতে এত বেশি টেস্ট হয় যেটা আপনাদের বলে বোঝানো সম্ভব না। আপনারা বানায়ে আমার সাথে শেয়ার করেন যে কেমন লাগলো খেতে। তো আমি ভেজে নিয়েছিলাম লুচি। দেখেন আমার লুচিগুলো সেই সুন্দরভাবে ফুলেছিল। একদম ফুলকো হয়েছিল। মনে হচ্ছিল যে ফুটবল হয়ে যাচ্ছিল দেওয়া মাত্র। তাই আপনাদের সাথে লুচি ভাজাটা শেয়ার করলাম। যদি লুচির রেসিপি চান তাহলে আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করব ইনশাআল্লাহ। তো দেখেন আমার লুচিগুলো একদম ফুলে ফুটবল হয়ে গিয়েছিল। দেখেন কি সুন্দর হয়েছে। মনে হচ্ছে যে নামানো মাত্রই ওখান থেকে খেয়ে নেওয়া যাবে। একদম সুন্দর। তো এই তো দেখেন আমার সব রেডি হয়ে গিয়েছে। আর লুচিগুলো এই তো দেখতেই পাচ্ছেন মসলাটা জাস্ট ওয়াও! দেখেন আমি চাপ রেখে আগে মসলা খাওয়ার ধান্দায় চলে গিয়েছি। তো যাই হোক আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই, অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।